প্রথমে দেখলে যে কেউ মনে করবে ভারতের তামিল সিনেমার অ্যাকশন দৃশ্য, আটকে উঠবে বুক। তবে এগুলো কোনো সিনেমার দৃশ্য নয়, বাংলাদেশের কিছু সাহসী তরুণের হাতেই নির্মিত হচ্ছে এই দৃশ্যগুলো। নেই কোনো প্রশিক্ষণ, নেই আধুনিক প্রযুক্তি, শুধু নিজেদের আগ্রহ ও চেষ্টায় বানানো হচ্ছে দুর্ধর্ষ সব ফাইটিং দৃশ্য। নিজেরাই পরিচালক, অভিনেতা, নিজেরাই ক্যামেরাম্যান। আর এই তরুণ দলের নাম ভাইকিং স্কোয়াড। এই স্কোয়াডের উদ্যোক্তা কালাম মাহমুদ। তিনি জানান, ফাইটিং ভিডিও তৈরির পেছনে তার অনুপ্রেরণা তামিল সিনেমা। ছোটবেলা থেকেই তামিল সিনেমা ভালোবাসতেন তিনি। সেই ভালো লাগা থেকে নিজেই ফাইটিং ভিডিও তৈরির উদ্যোগ নেন। আমরা বাংলাদেশের সিনেমা প্রেমী বা যারা সিনেমা বানাচ্ছে তাদেরকে আমরা দেখায় দিতে চাই যে আমরা চাইলে পারি, আমরা বাঙালিরাও পারি যে এত ভালো অ্যাকশন বা তামিলের সাথে টক্কর দিতে। কালাম তার ইচ্ছার কথা তার নিজ এলাকা সিরাজগঞ্জের কামারখন্দের কিছু তরুণের সঙ্গে শেয়ার করেন। আগ্রহ দেখান তারাও, কালামের সাথে করতে চান কাজ, তবে বাদ সাধে টাকা। অবশেষে একটি মোটরসাইকেল ও ল্যাপটপ বিক্রি করে 1,30,000 টাকা জোগাড় করেন তারা। কেনেন ক্যামেরা, এরপর শুরু করেন ভিডিও তৈরি করা এসব ভিডিও আপলোড করেন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। তাদের এই ভিডিওগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে, এলাকাতে উঠে এসেছেন আলোচনায়। স্থানীয়রা তাদের এই দুর্ধর্ষ মারামারির ভিডিও দেখে যেমন প্রশংসা করছেন, আবার সতর্ক করছেন অনেকে। আমার বন্ধু কালাম যখন বললো, আইডিয়াটা দিল, তখন চিন্তা করলাম যে না, করা যায়। যখন টিমের সাথে যোগ দিলাম, কাজগুলো করলাম, অনেক ভালো লাগলো আর কি, ভালো লাগতেছে আর কি, যে মনে হয় যে কিছু করা যাবে। কাজ করার জন্য এগিয়ে যেতেছি, বাড়ির থেকে বলতেছে ঠিক আছে কাজ কর। আর আমার বাবা খুশি, আসলে খুশি। আমার ইচ্ছাও আমার একটা অভিনেতা শিকার। যাই হোক, আমাদের পাশে কালাম ভাই না থাকলে আমি এই ফেসটা পাইতাম না। তাদের ইচ্ছা ভবিষ্যতে আরো বড় পরিসরে কাজ করা, দেশের মানুষের চাহিদা অনুযায়ী ফাইটিং ভিডিও, শর্ট ফিল্ম ও সিনেমা তৈরি করা, বাংলা ফাইটিং সিনেমাতে পরিবর্তন আনা। শাহনাজ পারভীন, কালবেলা।